In this part of the lecture, I am going to talk about 4 typical intergroup relationships. In the previous discussion, I talked about 3 extreme form of intergroup relationships. In this part, I am going to talk about 4 typical intergroup relationships. Number 1, amalgamation. Number 2, assimilation. Number 3, segregation. And number 4, pluralism. Let's start with amalgamation. Amalgamation যখন সোসাইটিতে ডিফারেন্ট গ্রুপসদের মধ্যে টলারেন্স অনেক বেড়ে যায়, টলারেন্স যখন বেড়ে যায় তখন we see amalgamation. What is amalgamation? What is the definition of amalgamation? Amalgamation happens when a majority group and a minority group combine to form a new group. Through intergroup marriage over several generations, various groups in society combine to form a new group. যখন মাল্টিপল গ্রুপসদের মধ্যে টলারেন্স অনেক বেশি থাকে তখন তাদের মধ্যে ইন্টারগ্রুপ ম্যারেজ দেখা যায়। ইন্টারগ্রুপ ম্যারেজ যখন পারসিস্ট করে তখন আফটার ফিউ ইয়ার্স, আফটার ফিউ জেনারেশনস, তখন গ্রুপগুলোর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। দে অ্যামালগামেট উইথ ইচ আদার অ্যান্ড দে বিকাম আ নিউ গ্রুপ। Initially, people thought that America will be a cultural melting pot. That means in America, people from different cultures, they will come and they will amalgamate with each other and they will create a new group. But that did not happen actually. We still see separation between different groups. But in খুবই কম সংখ্যক অ্যামালগামেশন স্টিল উই সি ইন আমেরিকা। যেমন আফ্রিকান আমেরিকান এবং হোয়াইটদের মধ্যে আমরা এখনও বিয়ে শাদী দেখে থাকি। কিছু পরিমাণ অ্যামালগামেশন এখনও আমেরিকায় হয়ে থাকে। ইন বাংলাদেশ amalgamation, the rate of amalgamation is very low. That means মেজরিটি বাঙালি এবং মাইনরিটি যে এথনিক গ্রুপগুলো আছে তাদের মধ্যে অ্যামালগামেশন দেখা যায় না সেভাবে। ট্রাইবাল পিপলদের মধ্যে, ট্রাইবালরা এবং ট্রাইবাল গ্রুপস অ্যান্ড বাংলাদেশে বাঙালি ডমিনেন্ট গ্রুপদের মধ্যে অ্যামালগামেশন একদমই দেখা যায় না। কিন্তু বিহারি এবং বাঙালিদের মধ্যে এখন কিছুটা অ্যামালগামেশন দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে বিহারি এবং বাঙালিদের মধ্যে টলারেন্স আস্তে আস্তে করে বাড়ছে। একটা সময় ছিল যেমন বিহারি এবং বাঙালিদের মধ্যে টলারেন্স একদমই ছিল না, রাইট? সো অ্যামালগামেশন দেখা যেত না, বাট নাও উই সি অ্যামালগামেশন হ্যাপেনিং বিটুইন বেঙ্গালিজ অ্যান্ড বিহারিজ। Second typical intergroup relationship is assimilation. What is assimilation? Process by which people forsakes or person forsakes his or her own cultural tradition to become part of a different culture. অ্যামালগামেশন কখন ঘটে? যখন টলারেন্স কম থাকে এবং হস্টিলিটি বেশি থাকে একটা সোসাইটিতে ডিফারেন্ট গ্রুপসদের মধ্যে, তখন উই সি অ্যাসিমিলেশন। Assimilation. Examples of assimilation. বাংলাদেশে বিহারি যে ক্যাম্পগুলো, আমি বিহারি ক্যাম্পগুলোতে একটা স্টাডি করেছিলাম আমার মাস্টার্স থিসিসের জন্য। আমি বিহারি ক্যাম্পে থেকেছিলাম অনেক দিন। সেখানে আমি স্টাডি করে দেখলাম যে বিহারি বাবা মা তারা তাদের ছেলে মেয়েদেরকে বিহারি ভাষায় কথা বলতে দেয় না। এখনকার যে ছোটো ছেলেমেয়েরা তারা অনেকেই বিহারি ভাষায় কথা বলতে পারে না,
বিকজ তাদের বাবা মা তাদেরকে কথা বলতে দেয় না। তাদের বাবা মা তাদেরকে বাংলা ভাষায় কথা বলা শেখায়। কেন? কারণ হচ্ছে তারা বলে যে বাংলাদেশে থাকতে হলে বাংলা ভাষা জানতে হবে, এবং যদি বিহারি আইডেন্টিটি কেউ এখনও ওন করে তাহলে হয়তো বা বাংলাদেশে সে সাস্টেইন করতে পারবে না। সো বাংলাদেশে সাকসেসফুল হওয়ার জন্য বাঙালি হওয়া প্রয়োজন, বাংলা ভাষায় কথা বলা প্রয়োজন। তার মানে হচ্ছে কিছু কিছু বিহারিরা they are forsaking their own cultural identity, and they are accepting the identity of the majority. This process is called assimilation. বাংলাদেশে ট্রাইবাল গ্রুপে যারা বিলং করে সেখানেও কিন্তু আমরা অ্যাসিমিলেশন দেখে থাকি। কিভাবে? ট্রাইবাল গ্রুপে যারা বিলং করে তাদের মাদার টাং কিন্তু বাংলা না, but still they have to learn Bangla. When they go to school, then they have to learn Bangla, right? So these are examples of assimilation. Number 3, segregation. Again, when tolerance decreases and hostility increases, then we see segregation between different groups. What is segregation? Segregation refers to physical separation of two groups of people in terms of residence. For example, during apartheid in South Africa, there was segregation between blacks and whites. During segregation in South Africa, blacks, they had their own residence. They lived in a separate residential area, and whites, they lived in different residential area. Whites, they had separate restaurants. Blacks, they had separate restaurants. Blacks and whites, they could not marry each other. You know, Nelson Mandela, he actually fought against apartheid, and ultimately in 1992 or 94 actually, apartheid ended in South Africa. Number 4, typical intergroup relationship is pluralism. যখন ডিফারেন্ট গ্রুপসের মধ্যে টলারেন্স লেভেল বেড়ে যায় তখন প্লুরালিজম দেখা যায় সোসাইটিতে। প্লুরালিজম বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যামং ভ্যারিয়াস গ্রুপস ইন এ সোসাইটি ফর ওয়ান আনাদার্স কালচার। In a pluralist society, we see members of different groups, they show respect to one another's culture. এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে সুইজারল্যান্ডে they follow a pluralist model. সুইজারল্যান্ডের কনস্টিটিউশনে ন্যাশনাল কোনো রিলিজিয়ন নেই, তারপর তাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই তাদের কনস্টিটিউশনে। তার মানে হচ্ছে তারা সব লিঙ্গুইস্টিক কমিউনিটিকে ইকুয়াল মর্যাদা স্টেটাস দিয়ে থাকে, তারপর সকল ধর্মের মানুষজনদেরকে ইকুয়াল স্টেটাস দিয়ে থাকে। In recent years, in Canada, they're trying to create a pluralist society. Now, তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমরা বলো যে বাংলাদেশে ডিফারেন্ট গ্রুপসদের মধ্যে হস্টিলিটি বেশি নাকি টলারেন্স বেশি, এবং বাংলাদেশের গ্রুপসদের মধ্যে হস্টিলিটি এবং টলারেন্স
কোন ফ্যাক্টরসদের উপর ডিপেন্ড করে?